শুক্রবার সাউথ কোরিয়ার গিয়ংজু শহরে শুরু হয় দুদিনব্যাপী এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলন এপেক ২০২৫। বিশ্বের অর্ধেক বাণিজ্যের ২১টি দেশ আর ৬১% জিডিপি এবার প্রতিনিধিত্ব করছে। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি সরবরাহ চেইন আর একে অপরের সহযোগিতা সব মিলিয়ে এবারের সম্মেলন নজর কাড়ছে। সম্মেলনের শুরুতে ভাষণ দেন চায়না প্রেসিডেন্ট। জানান, দিনে দিনে অস্থির হচ্ছে ভূ রাজনীতির প্রেক্ষাপট। এমন অবস্থায় বিভেদ নয়, হাতে হাত মেলানোর বার্তা দিলেন তিনি। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ক্রমবর্ধমান অস্থিরতা ও অনিশ্চয়তার মুখোমুখি। এপেকের মূল লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের কল্যাণ উন্নত করা। এছাড়া উন্মুক্ত উন্নয়নের সুযোগ ভাগ করে নেওয়া, সবার স্বার্থ রক্ষার নীতি মেনে চলা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। ভাষণে চায়না প্রেসিডেন্ট 5টি প্রস্তাব তুলে ধরেন। দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের শেষ দিনে সাইডলাইনে শি জিনপিং এর সাথে বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। দীর্ঘ ১১ বছর পর উভয় দেশের উচ্চ পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। একদিকে যখন বৈঠক হচ্ছে, অন্যদিকে চায়নার বিরুদ্ধে সিউলের রাস্তায় নেমেছেন কয়েকশো বিক্ষোভকারী। তারা বলছেন, এই দুই নেতার আলোচনা কোনো উপকারে আসেনি। শুধু চায়না বিরোধী নয়, কোরিয়ার রাস্তায় চলছে আমেরিকা বিরোধী বিক্ষোভ। ট্রাম্পের শুল্ক আর একতরফা বাণিজ্য ইস্যুতে আওয়াজ তুলছেন আন্দোলনকারীরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।